আপনার পরিবারের লগে আগান আইছি। আমরা একদিনও পরিবারের লগে আইছে তো পরিবারে হড়িত্রা আমরা যেখান নিখান ঠাকো মনে করে রাখা হলা নাই, এখান ঠাকো বা তাড়িয়াত কিংবা তো টেবিল ওইখান রাখা এইখানোর আর খবরও নাই। এটাও গড়ের বিবি হলে হড়ক পাগালি, গড়ের বিবি পড়িত্রা পালা আর আমি পড়ি আর না আমার ক্ষতি হয়, আমার ক্ষতি হর। এর লাগি এই কোরআন শরীফ প্রত্যেকের গড়ের মধ্যে আছে এমন একটা আজিম কিতাব আল্লাহ দান করছেন। এখান দুনিয়ার জমিনও কোনো মানুষের বানানো কিতাব নাই। এই কিতাব খুদ আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহ আরবি, এখানে হইল আরবি ভাষা। আল্লাহ আরবি ভাষারে বড় পছন্দ করে। দোয়াত আলিম সাহেব বলে শুক্রবারে দেখছেন রব্বানা জালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আরবিতে কয়, পয়লা আরবিতে কয়, বাদে যার মাতৃভাষায়। আমরা ইনু যত আছি আমরা ইনু ভাষাটা হইল বাঙালি ভাষা না, বেঙ্গলি। তবে বাংলা ভাষার মধ্যে আমরা এগুলো একটু গরু একটা সিলেটি হয় ভাষা হলা রানি বা হাসাড়ি এক ভাষা। আমরা এগুলো হলতা আছে, ইংলিশও আছে। আমরা এই ভাষার মধ্যে ইংলিশও আছে, হিন্দিও থাকে। ফানি কন ফানি গু কিতা হিন্দি নানি পঞ্চায়েত সারায়ত তখন ফানি দেও ও শেয়ারও বইছে সারায়ত তো শেয়ার, এখানে ইংলিশ নানি পঞ্চায়েত তো ইংলিশ। হ্যাঁ, ও আমরা লাগাই আর সারা জ্যাকেট লাগাইছিল তো এগুলো জ্যাকেট হওয়া হয় ইংলিশে, এগুলো বাংলাতে হওয়া হয় কুট। আমার জানা মতো তো জ্যাকেট জ্যাকেট হইয়ার নানি আমরা বেজান হইয়ার ইলা বেজান জিনিস আছে। আমরা ইংলিশও ইউজ করি, বাংলাও করি, হিন্দিও করি, বেজান কয়েকটা ভাষা আমরা মাতি। ওটার লাগে আমরা ভাষা এগুলো হলে বুঝবাই না, বুঝেছেন? এই ভাষা হলে বুঝবার ক্ষমতা নাই। মাঝে মাঝে তো কাইলে দেখবা আরবিও পাইবা, আরবিও এই মিক্স হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। আমি একদিন দেখছি কোন কথার প্রসঙ্গে আরবি জামাই গেছে, যে এগুলো শব্দ আরবি ব্যবহার করেছে, আমার মনন না কইলাম। এর জন্য বিশেষ করে এমন এক ভাষা, এই ভাষায় আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ বুঝয়। ভারতবর্ষের মধ্যে কতটা ভাষা যেন আছে, আমি এক ম্যাগাজিনে পাইছি লেখা দেখলাম 82টা ভাষা আছে। বুঝতে পাইছি 82 ভাইবান তো ভাইয়া জি না। আমরা কয়েকটা ভাষা অভ্যস্ত। সেও আছেন নিজের ভাষা জানেন, ইংরেজি জানেন, এরপরে ইংরেজি আমরা হিন্দি জানেন, এসামিস জানেন, মিজু জানেন, সেও নাগাও জানেন। ওলা 4-5টা 6টা ভাষা জানেন তো শেষ হলে। মারাঠি ভারত না, গুজরাটি ভাষা ভারত না, মণিপুরি ভাষা বড় কঠিন ভারত না, ইলা আছে না। কিন্তু আল্লাহ একজন এমন এক জাত, তাই যদি সিলেটি ভাষায় ডাকন, শুদ্ধ বাংলায় যদি আল্লাহরে ডাকন, হিন্দিতে ডাকন, উর্দুতে ডাকন, ইংলিশে ডাকন, গুজরাটি, মারাঠি, মণিপুরি, যে ভাষায় যার যে কোনো ভাষায় আল্লাহরে ডাকিলে আল্লাহ সবর ভাষারে বুঝবেন, সবর ডাক আল্লাহ শুনেন, বুঝেন। হক সুবহানাল্লাহ। এই নই লাগে আল্লাহ, এই নই লাগে স্রষ্টা, সবর ভাষা তাই বুঝবাই, সবর ভাষা তাই বুঝো। এর লাগে কোরআন এখানে হইল গিয়ে আরবি ভাষা। এমন একটা কিতাব, এমন একটি অতুলনীয় কিতাব, যেটা দুনিয়ার কোনো মানুষে বানাইছেন আর বানানি সম্ভব নয়। এই কিতাব আমরা পাইছি কার জন্য? বলে নবীর জন্য আমরা সেই কিতাবটা আমরা পাইলাম না না যায়। যদি আপনারে প্রশ্ন করে যে কোনো একজন ভাইয়ে, সনাতন ধর্মের কোনো ভাইয়ে যদি প্রশ্ন করে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ নাম কি? বলে কোরআন। বলে কোরআনের অর্থটা কি? কোরআনের মানাটা কি? কোরআন শব্দের অর্থ হইল গিয়ে পড়া। মনে থাকবো তো ইনশাল্লাহ। বলে তোমাদের ইসলাম ধর্মের মহানেতা যার নাম নবী মোহাম্মদ, মোহাম্মদ শব্দটার অর্থ কি? এটা আমরা জানা দরকার না না। যদি বলে মোহাম্মদ খালবার, বুঝাইছেন? এক বেটারে প্রশ্ন করা হইল, বলে বাবা মোহাম্মদ খের, বেটা কয় খালবার। খালবার কিতা কইছে জানি? এর অর্থ হইল খালবারে মোহাম্মদ নামে এক বেটা আসলা, ও তাই কইতরা মোহাম্মদ বুঝুন খালবার। ও বুঝো নবী মোহাম্মদ এই নামদার নবী, এই রসুল আল্লাহ আমরারে দান করছেন, সেই নবীর উম্মত আমরা হইছি। আর নবীর জন্য কোরআন শরীফ পাইছি। এই নবী মোহাম্মদ নাবা শব্দ থেকে আইছে নবীর। নবীর তো হইল সুসংবাদ দেনেওয়ালা। আর মোহাম্মদ শব্দের অর্থ হইল গিয়া প্রশংসিত, যার প্রশংসাটা অতুলনীয়, যার তুলনা নাই। এই নবী মোহাম্মদ শব্দের অর্থ হইল গিয়া প্রশংসিত, যার প্রশংসার কোনো সীমা নাই। হক সুবহানাল্লাহ। এই নবীর জন্য আমরা কি পাইলাম?
কোরআন একটি আজিম একটি বরকতওয়ালা কিতাব পাইলাম কোরআন শরীফ, যেটা ভাষা বড় কঠিন, যেটার ভাষা বড় কঠিন, আরবি ভাষা পড়িতে সময় বহুত কষ্ট, মুখ বেহা সেকা করা লাগে, কোনো সময় আইন হে কাফি গুনা না বড় কঠিন, সকলে আনতে পারেন নলা না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে আজিম, যেটা বাবা কিতাব জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে দান করছেন নিয়ামত। কোরআন আমরা পাইছি এমন একটি নিয়ামত, যে কিতাব প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আছে। আপনার যদি সমবয়সী বা বন্ধু যদি একজন তখন সনাতন ধর্মের হিন্দু যদি একজন ভাই যদি তখন আগামী দিন যে কোনো হিন্দু ভাইরে যদি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি, সে বলবো বলে গীতা বা মহাভারত রামায়ণ। বলে বাইরে তোমার বইটা কি দেখি, তোমার গ্রন্থটা গিয়া আমার একটা পাঠ একটা অধ্যয়ন পড়িয়া শোনাও চাই। এইভাবে যদি জিজ্ঞাসা করেন আপনার যে কোনো বন্ধুরে, দেখবা অনেক হিন্দু ধর্মের ভাই যারা আছেন 160-70 জনে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নাই। এতে আমি কমেন্ট করিয়ান না, সবে হইতে পারত না, এটা যেটা পড়া মন্ত্র সবে পড়িতে পারত না, সব বাইয়ে পারত না। যাইন আপনি মেঘালয় কিংবা তো মিজোরাম খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যারা আছেন, খ্রিস্টানদের যদি এইভাবে জিজ্ঞাসা করেন তোমার ধর্মগ্রন্থের নাম কি, বলে বাইবেল। বলে বাইবেলটা কি দেখি আমার একটা পাঠ একটা লাইন আমার পড়িয়া শোনাও। এইভাবে 170 জন কিবা তো 50 জন বাইয়ে দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নাই। কিন্তু যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষে যদি আমাদের মুসলমান ভাই যে কোনো একজন ভাইরে যদি প্রশ্ন করে তোমার ধর্মগ্রন্থটা কি দেখি পড়িয়া শোনাও যায়, আমার ভাইয়ে যদি পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে সমাজ কম সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না কইছেন? সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত পড়িতে পারবা না? পারবা। তো কোরআন শরীফ পড়া হয়ে গেছে গিয়া। আস্তা কোরআন যদি পড়া জানেন না, শিখেন না, কিছু তো কোরআনের কিছু অংশ প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আছে, মুখস্থ সবার ভিতরে আছে। এই যে শিক্ষাটা কিভাবে হইল, অন্য ধর্মের ধর্মগ্রন্থ কোন সিলেবাস অনুযায়ী কোন প্রতিষ্ঠানের মধ্যে এইভাবে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনটে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন সিস্টেমে এটার শিক্ষা দেওয়া হয়। প্রথম অবস্থায় এটা শেখানো হয় সবাই মক্তব, সকালবেলা প্রত্যেক মসজিদর ইমাম সাবকলে বাচ্চাদের পড়ায়। ছোট ছোট বাচ্চাইন ধরে মেসাবে অক্ষর পরিচয় করাইয়া জুড়াল লাগাইয়া শুধু খালি রিডিং পড়া শিখাইলা। এর লাগে রিডিং পড়া শিখাইতে বহুত কঠিন। প্রাইমারি লেভেলে যেগুলা পড়ায়, আমরা ছোট মাদ্রাসাত পড়াই, বাচ্চাইন ধরে পড়াইতে বহুত কষ্ট, লেখাও শিখাইতে লাগে, বুঝাইতে লাগে, দরবার মায়ের খালি নালিশ, বুঝাইছেন নি? এটা সব গাটা লাগে। ওলা মসজিদের মেসা বকলে ওলা সব ফসাদ গাটা লাগে। প্রাইমারি স্কুলও গেলে মাস্টারগুলো জিজ্ঞাসা করবা, যারা এলপি কোর্সে যারা আছে, এলপি লেভেলে, এরা বড় কষ্ট করেন বাচ্চাইন লিয়া। আর যারা এমনি আপনার হায়ার সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটি খালি লেকচার দিতরা, সব স্টুডেন্টস তো শিয়ান নানি পঞ্চায়েত ইনু আর মায়ের ফসাদ না। আর ইনু মায়ের ওদিকে হইলে ওদিকে সার বাগন, কারণ এটা বড় মাইরও ঢুকইন না, কারণ হেরা যাত্রামারি মারিলিবা রানি পঞ্চায়েত মারিলিবা, কারণ বড় কলেজ বিচার করা জলদি যাই না। এর জন্য বিশেষ করিয়া বাচ্চাইন তোরে পড়াইতে কত কষ্ট। সকালবেলা মেসা বকলে যেন পড়াই বহুত কষ্ট। আমরার জীবনে ছাত্র জীবনে ভাইছিলাম মেসাবে এক বাচ্চা ঘুরে পড়াইতে সময় ইগুর মুখে দি শব্দ আনাও যায় না। মেসাবে কইলা 46 জবর সা বেজের বি তেয়াজের 3 ওজন না সা বিতি না হো, ইগে কয় সা বেশি না, বুঝতে পারছেন না? মেসাবে কয়েকদিন পরে কইলা দেখি আও ছাড়লো নি। একদিন ছুটির সময় কইলা দেখি হসাইন গমনি হসাইন সা বিতি না, ও জুড়ে কয় সা বেশি না। আয় না কত কষ্ট, হাই রে হায়, সা বিতি না আনতে পারছেন না। ইলা বাচ্চাইতে কলা এখন সময় এক একটা শব্দ আনন্যা ইলা না লীলা হয় না নি। তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়াতাব, কয় হাবিলা হাবিউ ওয়াতাব, আনবার ক্ষমতাও নাই।
ও ছোটবেলা হাবিলা হাবিও এটা রয়েছে ওগু যদি বড় হইলে সারার রয় তে নমাজ নষ্ট হই বলে এখানে জলি হুশ করক পাই ইমাম সাহেবের পিছনে নমাজ পড়িয়া বা শুনিয়া বুটিক করক আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেওয়াই একটা সিলেবাস হইল গিয়া সকালবেলা ইমাম সাহেবকলে সবাই বক্তব্যের মধ্যে শিক্ষা দেন কিন্তু একটা জিনিস খেয়াল করক কিছু সংখ্যক ছোট বাচ্চান সবাই বক্তব্যের মধ্যে দিলেন ইতা বাচ্চান অবুজ রইছন বয়স হইল গিয়া মাত্র 2 থেকে 2.5 বছর হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কঠিনভাবে এলান দিয়া দিলাম হইলা ও আহলে আরববাসী হল ও সাহাবী হল শুনো আমি ওমরে প্রকাশ্যভাবে তোমাদের জানাইয়া দিয়া তুমি তান খেও জানিয়া রাখিও ছোট একবারে বাচ্চা নিতাকে মসজিদের মধ্যে লইয়া যাইও না আমরা মায়া করিয়া দেখুন জানি বাবাই আওলাদ বড় হইলে নমাজও নিন না ছোটবেলা মায়া করি নেওয়ার অর্থ দুইটা এক হইল রাস্তা পায় বার হইলে আমার হুয়া গু দেখ বাসা নাই ওলা না ইগু হাট দেব ইগু আমার কথা কই না দেখাইলাম আঞ্চলে আমার ভুয়া ওই বয়স কত হয়েছি 2.5 3 আবার দুধর ও দুধ ছাড়ছে কিচ্ছু বুঝে নাই গো ওগুলিয়া রাস্তা পায় ছুটিলা ছুটি মসজিদে গেলা গিয়া 2 নম্বর হইল অগু নিলে গিয়া মায়ে তোরা বাড়িতে খাস কাম করবা তোরা সুবিধা হই বলে রানি মায়ে কইবা অগু তা লিয়া মসজিদে যাও কিনা আমি তোরা ভাগো কাম কান আটাই দিয়া বেটিন তো সুবিধার লাই কইলা ও দুইটা ফায়দা আমার জানা মতো ও তো লিয়া গেলাম মসজিদে গেলে ভাব লাগলো নমাজ হে এনর তো কি নের এনর ভিটি তুটি আর বুঝাইছেন এনর আগে দি যার আল্লাহু আকবার কইতরা হে ও ঘর আল্লাহু আকবার ও মানুষের যা নমাজের ধ্যান ছুটারও বাচ্চা হবে এর লাগি বেবুজ বাচ্চাই মসজিদে নিদানা রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমরে কঠোরভাবে নিষেধ করছেন ইতা বাচ্চান মসজিদে নিদান যা সব যদি করিলাই কইছেন ওমরে তোমাদের বাচ্চান্তর হাতের মধ্যে দড়ি লইয়া তুমি তার মসজিদের মধ্যে যাও আবার তাই আদেশ করলা কোন বাচ্চার কথা আল্লাহর রাসূল কইছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা তোমাদের সন্তান আদি অকলরে 7 নম্বর বয়স যখন গিয়া পৌঁছে যাইব তারে নামাজের জন্য আদেশ করো 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার একদিকে মুসলমানি তার ভিতরে আদায় করে লইলা সঠিক পন্থা সঠিকভাবে ভালো পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে গিয়া আপনার বাচ্চারে সুন্দর করিয়া মুসলমানি দেওয়া কোয়া আর এই বাচ্চারে বিশেষ করিয়া মসজিদের দিকে আগ বাড়া কোয়া মসজিদে যাওয়া তারে শিখা কোয়া বয়স যেই সময় 6-7 হয়ে গেছে নমাজের জন্য আদেশ করেন তারে নমাজের দিকে তারে অগ্রসর করায় আর একবারে নাবালিগ বাচ্চা মসজিদের মধ্যে দয়া করে দেন না জানি মেইন মসজিদ কোনো মসজিদ বাচ্চান্তরে পড়ানিও এটা সহি না যেটা মসজিদের মধ্যে বড় বড় ছেলেরা মেয়েরা হয়ে গেছেন গিয়া বয়স 11-12 হয়ে গেছেন গিয়া 10 বছর হয়ে গেছেন প্রস্রাব করিয়া তারা জল ব্যবহার করে ওযু করে কথা বাচ্চান মসজিদের ভিতরে যদি পড়ান কোনো বাধা নাই কিন্তু একবারে নাবালিগ বাচ্চান মসজিদের ভিতরে যেন পড়াইদরা সবাই মক্তবের জন্য সহি হইল গিয়া বাচ্চান্তরে আলাদা ঘর আলাদা রাখিয়া পড়াইতাম তা বাচ্চাইতে প্রস্রাব করে জল ব্যবহার করাইব জি না ও যেটা 5 বছর 6 বছর যায় প্রস্রাব করা জল কিতাব উঠবাইতো হে আবার বইয়াও না উবাইয়া বেশ করে হিসাব করে হ্যাঁ ও তো যার মসজিদে যার ও যেন মসজিদও নিয়া ও তা বাচ্চান বেবুজ বাচ্চান ঢুকাইলা আমরা ঢুকাইয়া বেজান মসজিদে নামাজ পড়াই মেসাবর কিতা দোষ হইল আমরা মহল্লার মানুষের দোষ এর লাগি দয়া করিয়া সবাই মক্তবের একটি শিক্ষা আবার সেই কোরআন আল কারিমের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসের মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ বিশুদ্ধ শরীফ পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিষ্ঠাতা সাহেব কিবলা ফুলতলি এমন একটা সিলেবাস একটা রুটিন বাইর করিয়া গেছেন কোরআন শরীফ 1 মাসের ভিতরে সুন্দর করে পড়িলাইরে কোরআন শরীফ অনেক শুদ্ধ হয়ে যায় গিয়া 6 বছরের একটা কোর্স আছে কারি সাহেব হয়ে যান গিয়া এর লাগি রমজান মাস বেশি স্কুলত তেমন পড়া হয় না মসজিদে ইমাম সাহেব অকলরে থোড়া রেস্ট দেখবা 1 মাস ইমাম সাহেব অকলরে ঘুমাইবার সুযোগ দেখবা আর রমজান মাসের মধ্যে বাচ্চান ধরে দারুল কিরাত দেখবা বাচ্চানতে কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়িবা বাবা কোরআন শরীফ গলত হইলে কোরআন শরীফ ভুল হইলে লেখনে জলির দ্বারা নামাজ পড়িব নামাজ ফাঁসিদ হয়ে যায় শেষ নামাজ নষ্ট হয়ে যায় দারুল কিরাত আসেনি আপনাদের এলাকায়
দারুল কিরাত খেয়াল করবা, আমরা শুনছি কিছু মানুষ কয় দারুল কিরাত বুঝে নিতাম, এটা হইল কিছু দারুল কিরাত, দারুন নাই, দারুল কিরাত, কিরাতর গড়, কিরাত শুদ্ধ করার, কোরআন শরীফ শুদ্ধ করার একটা সুব্যবস্থা, একটা প্রতিষ্ঠান শুধু এটা রমজান মাসের মধ্যে চালু থাকে। এত বরকত রমজান ওই পড়ার এক মাসে। আমিও আপনার দোয়ায় 2007 থেকে আজ পর্যন্ত পড়াই যান, খালি এক বছর গ্যাপ গেছিল রমজান মাস, করোনার বছর, মনে আননি 2000 এই বছর হইছে চূড়া কয়েকদিন হইয়া বাদে কিনা বেড়া খাই নিছে, তবে কইছে আমরা লুকাইয়া তবু হরছি বাচ্চান্তর পড়া চূড়া লইছি পরীক্ষা পরীক্ষা। ও এক বছর গ্যাপ গেছে আপনার দোয়ায়। আবার আমি নিয়ত রাখছি দিলে দিলে যতদিন শরীরে মানব ততদিন কোরআনের খেদমত ই পড়া নি বাদ দিতাম না। অত মজা কোরআন শরীফ রমজান মাস পড়াইতে, অত আরাম বাচ্চান্তরে পড়াইতে। 7 থেকে আল্লাহ 24 বাক্কা কয় বছর হয়ে গেছে না পঞ্চায়েত বাক্কা কয় বছর হয়ে গেছে। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ শুদ্ধ করার জন্য বাচ্চান্তরে দারুল কিরাত দেখবা। এই দারুল কিরাত দিন জানি স্কুলও একদিন গেছে, একদিন ওদিকে দিন জানি দিয়াও বাচ্চাগুলো কোরআন শরীফ খান শুদ্ধ করায়। এটা দায়িত্ব কার বলে? মা বাবা। মা বাবার বাচ্চান্তরে সুশিক্ষিত করতা, ইসলামিক শিক্ষা শিক্ষিত করতা, ইসলামিক পরিপূর্ণভাবে তারা শিক্ষা দিতা। এর জন্য বাচ্চারে কোরআন শরীফ শুদ্ধ করা কোয়া। ছোটবেলা হাবিলা হাবিমতা পড়িছি, ওল বড় কাপড় জায়গা ছোট কাপ পড়ে অবু শুদ্ধ হইতো, গু আইতো কারিয়ানার কারি যাবা হলো গু আনবা, সেও কিছু বুঝদার হইব, শুদ্ধ করে কোরআন শরীফ খান পড়া শিখিব। তারপরে পাইলা পাইলা 2টা শিক্ষার ব্যবস্থা, কোরআন শরীফের শিক্ষা দেওয়া 2 নিয়ম পাইলা। একটা সবাই মক্তব শিখিলা শুদ্ধর লাগে কারিয়ানা, আর একটা হইলা হাফিজিয়া মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসা যে জায়গার মধ্যে আছে বাবা, সেই জায়গার মধ্যে সেই পবিত্র কালামুল্লাহ শরীফরে শুধুমাত্র কোরআন শরীফটা মুখস্থ করায়, মানে হিফজ করায়। কোরআন শরীফটা হিফজ হওয়ার পরে তাদের হাফিজ চাপ হওয়া হয়, কোরআনটা তাদের হিফজ করলা হাফিজ চাপ, একটা সিলেবাস। আবার সেই কোরআন শরীফের অর্থ বুঝার লাগিয়া, তফসির বুঝার লাগিয়া আলিমানা খারিজা মাদ্রাসা। এইভাবে যদি কোরআনের যদি অর্থ বুঝান, তফসির যদি বুঝান, তাহলে তার মৌলানা হইলা 60টা তরিকায় সে কোরআন শরীফে 60টা নিয়মে পড়া নিয়ে থাকে। এর লাগে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। মুসলমানরা কোরআন শরীফ পড়া জানে, প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে সে কোরআন শরীফ আছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের তিলাওয়াতের মধ্যে কিছু অভাব আছে কম আর বেশ, তিলাওয়াতটা কম, তিলাওয়াতের মধ্যে কিছু দুর্বলতা আছে। আল্লাহ এইভাবে খরাক না বাবা। আজকে দেখুন সেই ভারতবর্ষের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ, আসুন না রাষ্ট্রপতি আছেন না, এই নই লাগে অর্থমন্ত্রী না কিতা, অমিত শাহ কিতা মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী হয়। এরপরে আছেন যেমন ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপতি আছেন, উপরাষ্ট্রপতি আছেন, আসামের মধ্যে মুখ্যমন্ত্রী আছেন, বিভিন্ন আপনার মানে স্টেটের মধ্যে একজন মুখ্যমন্ত্রী, সারা ক্যাবিনেট মন্ত্রী, সব বড় বড় মন্ত্রী সকলে মিলিয়া যদি হয়, এইভাবে হোক না আল্লাহ করক না, যদি সারা কোরআন একত্রিত করিয়া জ্বালাইলা ইসলাম ধর্ম একবারে মিটাইলাই সম্ভব নাই। যত কোরআন একত্রিত করিয়া জ্বালাবা, আল্লাহ কোরআন হেফাজত করে লাইছে। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে কোরআন জমিনের মধ্যে নাজিল করছি, সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন হেফাজত করো না, আমি আল্লাহর যাতে সেই কোরআন হেফাজত করছি। সেও যদি করেন না কোরআনের হেফাজত, কোরআনের তাজিম করেন না, ক্ষতি হইব আমার। আল্লাহর কোরআনের তেমন কোনো ক্ষতি হইত নাই। সারা যদি ইলা জ্বালাইলাই হাফিজ চাবে হইবা, আবার লেখ হইব, কোরআন বনবই না কোন যায় বনিব। একবার হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর আল্লাহ 40 বছর বয়স পরে তার ইন্তেকাল হয়ে গেছে। আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স, 40 বছর বয়স ইন্তেকাল হয়ে গেছে।
তান বাড়ির তান করে একজন মহিলা রাখিয়া গেছলা, 20 বছরের বয়স্কৃত মহিলা রাখিয়া গেছলা, মানে জোয়ান। মারা যাওয়ার পরে মধ্যখানো সময় গেল 100 বছর। 100 বছর যাওয়ার পরে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহ জিন্দা করি লাইলাম। মাঝখানে 100 বছর পরে আবার জিন্দা আজিজ নবী, মনে রাখবা নাম আজিজ নবী।